করতেছো? আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো নাই। করছো নাকি পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলে বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আর আমি তোরে কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুই আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। আর তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই না। কোনো সময় আমারও আসবে, আর সেদিন আমি তোমার চাইতে হাজার গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি একটু পরে ফ্রি হবো। কেমন আছো? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আপু, রাকিব। পরিচয় করিয়ে দিই, আমার বোন। জানি। জানো মানে তুমি কিভাবে জানো? তাহলে তোমার দুজনের চেহারা দেখতে একই রকম তো, গেস করে নিলাম। আচ্ছা, আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আগে চেয়ে ভালো। তুমি তো তাই করছো। তুমি কি ভাবতেছো তোমার এই মায়ের কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? বলবো যা কিছু হয়ে গেছে আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। ভুল বুঝতেছো তুমি আমাকে। 5 বছর পরে এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি। এই কথাটা বলার সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল। আমার তো তোমার এইসব নাটক দেখে হাসি পাচ্ছে। আমার একটা কথা রাখবা? আমি কারো কোনো কথাই রাখতে পারি না। প্লিজ। আমার পক্ষে যে কাজ করা সম্ভব না সেটা আমি করবো। তোমার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এটা প্লিজ তুলিকে কখনো বললো না। ও জানতে পারলে অনেক কষ্ট পাবে। আর তুলি তোমাকে অনেক ভালোবাসে। তুলিকে তো আমি অনেক ভালোবাসি। আর তুলি তোমার আর আমার কথা জানবে কি করে? এখানে আমি তোমার আর আমার সম্পর্কের কথা ভুলে গেছি। আরেকটা কথা, পারলে আমাকে মাফ করে দিও। যে মানুষটা অন্য একটা মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারবো না। হ্যাঁ বলো। কি ব্যাপার? আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন পিক করতেছো না? ওই আসলে রুমে ছিলাম তো, আপুর সাথে বসেছিলাম, সেজন্য তোমার ফোনটা রিসিভ করিনি। আপুকে এত সময় দেওয়ার কি আছে? আমি এতদিন পর দেশে আসছি, তুমি আমাকে সময় দিবে। আপুর একটু মন খারাপ, সেজন্য আপুর সাথে বসেছিলাম। ও তোমাকে তো বলাই হয়নি। কি? আসলে আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল। বাবা মা নিজেরা পছন্দ করে আপুকে বিয়ে দিয়েছিল। যার সাথে বিয়ে হয়েছিল সেই মানুষটা একেবারেই ঠিক ছিল না। আপুর সংসারটা হয় না, তারপরে ওরা সেপারেশন নিয়ে নেয়। ওসব ব্যাপারেই আপুর মন খারাপ, আপু কান্না করছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপুকে সময় দাও, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ওকে।